বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না করা হলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান। পাকিস্তানই যেন বাংলাদেশের আসল বন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ হিমেল, নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। পাকিস্তান কি খেলাটা দিল রে ভাই! পাকিস্তান কি বললো, যদি বাংলাদেশ না খেলে এবং বিশ্বকাপে যদি তাদেরকে না উঠানো হয়, অংশগ্রহণে যদি যুক্ত না করা হয়, পাকিস্তান বিশ্বকাপকে বয়কট করবে। দেখেন, মানে অবশেষ পাকিস্তানি কিন্তু আমাদের সাথে স্ট্যান্ড নিছে। এটা একটা অসাধারণ ছিল। আপনি দেখেন, বাংলাদেশকে নিয়ে তারা একটা খুব তুচ্ছ তাচ্ছিল্য দেশ হিসেবে তারা মনে করতো, এবং ক্রিকেটটাকেও মনে করে তুচ্ছ তাচ্ছিল্য। ভারত এত বদমাইশ। এবং দেখেন, জয়সার একটা প্ল্যান ছিল বাংলাদেশকে মানে আন্ডার প্রেসারে রাখার জন্য, কিন্তু এটা আর হইল না। আপনি একটা জিনিস চিন্তা করেন, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি টাকা যদি আয় করে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচে, বুঝতে পারছেন? এখানে একটা ধরেন সুন্দর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে বিশ্বকাপ যদি জমাইতে হয় এশিয়াতে, স্পেশালি ভারত পাকিস্তানের খেলার কারণে কিন্তু বিশ্বকাপ জমে। কারণ ভারতের তো জানেন বিশাল এক ফ্যান্স ফলোয়ার আছে ক্রিকেটের, এবং পাকিস্তানও আছে। আর এশিয়া সাইডটা কিন্তু আপনি যদি দেখেন, সম্পূর্ণ কিন্তু কি করবে, এই স্পেশালি এই ভারত পাকিস্তানের যে একটা খেলার যে টাকার ইনকামের যে রাস্তা, সেটা কিন্তু মূলত এই ভারত পাকিস্তানের ম্যাচের কারণে হয়। আর ইন্ডিয়া কিন্তু সবচেয়ে ইনকামের সোর্স কিন্তু দুই জায়গায়, একটা হচ্ছে ভারত পাকিস্তানের যদি ম্যাচ হয় নাম্বার 1, আর একটা হচ্ছে বলিউড। তাদের এই দুইটা জায়গায় কিন্তু ইনকামের সোর্স। এখন যদি ইনকেস যদি ধরেন পাকিস্তান যদি না খেলে, তাহলে কিন্তু টোটাল বাংলাদেশের 4টা ম্যাচ, পাকিস্তানের 4টা ম্যাচ, তাহলে 8টা ম্যাচে কিন্তু শেষ। আপনি একটা জিনিস দেখবেন, বিশ্বকাপে বা এশিয়া কাপে যেভাবে হোক না, কিন্তু ভারত পাকিস্তানের একটা খেলা তারা খেলে এবং ম্যাচ দেয়। কারণ হচ্ছে তারা জানে যে ফাইন্যান্সিয়ালি এবং দর্শকের যে ফ্লো এবং স্রোত, এটাকে যদি মানে ইনভলভ করতে হয় এবং এটাকে যদি চাঙ্গা রাখতে হয়, এবং অর্থনৈতিককে তারা তারা সবাই তো বাণিজ্যিক চিন্তা করে, এই বাণিজ্যিকটাকে তারা যদি মানে চাঙ্গা করতে হয়, তাহলে ভারত পাকিস্তানের ম্যাচটা তারা মাস্ট রাখে। তো এখন যে খেলাটা খেলছে মানে পাকিস্তান একদম ঠিক মতো দিচ্ছে। আপনি দেখেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড গতবার কিন্তু ইন্ডিয়াকে ট্রফি দিতে গেছে, ট্রফি কিন্তু তারা নেয় নাই। কি বলছে, পাকিস্তানের যে মানে সভাপতি ছিল তার হাত থেকে নিবে না, সে কিন্তু নিয়ে আসছে সুন্দর করে, কাপটা নিয়ে লকারে রেখে দিছে, কিন্তু ঠিকই কিন্তু পরবর্তীতে তার হাত থেকে নিতে হয়েছে। তো এইটাই হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানকে স্যালুট। আর যারা পাকিস্তানকে ঘৃণা করেন, যারা পাকিস্তানকে নিয়ে সমালোচনা করেন, দেখেন 71 সালের যুদ্ধ নিয়ে আমরা যেভাবে পড়ে আছি, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কিন্তু যুদ্ধ হয়েছে। আপনি যদি দেখেন, এই জার্মানির সাথে সারা পৃথিবী, হিটলারের সাথে সারা পৃথিবীর একটা মানে বাঘে মহিষের সম্পর্ক ছিল। তারা কি এই ইতিহাস কি মনে রাখছে? জাপানের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে না? তারা কি এটা নিয়ে পড়ে আছে? পড়ে রয় না। কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি, তাদেরকে ব্রেন ওয়াশ করে পলিটিশিয়ানরা, ব্রেন ওয়াশ করে এটাকে ডিভাইডেড করে রাখে। ডিভাইডেড কিছুই না। পাকিস্তান যে আমাদের পাশে দাঁড়াইছে যেভাবে পারমাণবিকের মতো, এটা অসাধারণ ছিল। বেস্ট অফ লাক। এবং ইনশাল্লাহ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, এবং নট ভারতের ভেন্যুতে নয়, খেলবে ইনশাল্লাহ অন্য কোনো ভেন্যুতে। সবাই শেয়ার করে নেবেন এবং বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার আইডি, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।